তুমি অনার্স ভর্তি পরীক্ষায় আবেদন করেছো বাংলায় অথবা ইংরেজিতে অথবা ইতিহাসে বা কোনো একটা গ্রুপ সাবজেক্টে, সেক্ষেত্রে তোমাকে যে বিভাগগুলো রয়েছে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা, তার মধ্যে কিভাবে বন্টন করা হবে আসন বিন্যাস তা নিয়ে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আসন বিন্যাস রয়েছে। সো এখানে বাংলায় আবেদন করেছো তোমরা মানবিক থেকে, তাদেরকে বেশি নিবে, বিজ্ঞান ব্যবসায় কম নিবে, এরকমের প্রত্যেকটা সাবজেক্টের যে আসন বিন্যাস সেটা আমরা নিয়ে কথা বলবো, আসন বন্টন নিয়ে কথা বলবো। দেখো, অনেকে আবেদন করছো একাধিক বিষয়, যেমন দেখতে পাচ্ছ এই স্টুডেন্টটা পলিটিক্যাল সায়েন্স অ্যাপ্লাই করেছে 1-এ, 2 নম্বর সোশ্যাল ওয়ার্ক, 3 নম্বর ইংরেজি, 4 নম্বর ইকোনমিক্স, 5-এ আবার বাংলা, 6-এ হোম ইকোনমিক্স, 7-এ মার্কেটিং, 8-এ ম্যানেজমেন্ট। এখন ও কিন্তু স্টুডেন্ট হচ্ছে গিয়ে তোমার আর্টসের অর্থাৎ মানবিকের। তো ওরে কিন্তু এই যে মানবিক এবং হচ্ছে যে মার্কেটিং এবং ম্যানেজমেন্ট নিবে কি না আদৌ, সেটা কিন্তু একটা প্রশ্ন, কারণ এখানে সেই বন্টন মানবিক নিবে কি না এটা কিন্তু প্রশ্ন রয়েছে। এবং তার সাথে এই রকমের বন্টন, যে আসন বন্টনগুলো কীভাবে করছে বিজ্ঞান, ব্যবসা, মানবিকের মধ্যে, এবং এটা কিন্তু কলেজগুলোকে এই নিয়মগুলো মানতে হয়। সো তোমরা যারা একাধিক বিষয়ে আবেদন করেছো, তোমাদের এই বিষয়গুলো জানা দরকার। তো চলো আজকে জানাবো তোমাদের যে কোন কোন সাবজেক্টে আসন বিন্যাসে কোন কোন বিভাগে কত পার্সেন্ট করে নেওয়া হবে। বাংলার কথা যদি তোমাদেরকে বলি, তোমরা দেখতেই পাচ্ছ বাংলায় যারা হবে তারা উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় যারা মানবিক বিজ্ঞানে ব্যবসা বিভাগে রয়েছে, তোমাদেরকে মানবিক বিভাগে যারা অ্যাপ্লাই করবা তাদের 60% নিবে বাংলায়। ধরো না একটা কলেজে বাংলায় 100 আসন আছে, তাহলে 60 জন আসন নিবে মানবিক বিভাগের শিক্ষার্থীরা, 60 জন ভর্তি হতে পারবে। বাংলা আসন আছে 100, তাহলে ওইখানে 20% মানে 20 জন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ভর্তি হতে পারবে। একইভাবে ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা 20 জন ভর্তি হতে পারবে। তার মানে প্রায় 60 জন হবে মানবিক আর 20-20 ব্যবসা এবং বিজ্ঞান। একইভাবে যদি কথা বলি, এখানে ইংরেজি, আরবি, সংস্কৃতির ক্ষেত্রেও একই নিয়ম। এখানে সবগুলো বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃতি 4টার ক্ষেত্রে একই নিয়ম, যে মানবিক 60 আর বিজ্ঞান ব্যবসা 20-20 করে। এবার যদি আমরা একটা কথা বলি ইতিহাস নিয়ে, ইতিহাস, তারপর হচ্ছে তোমাদের ইসলামিক ইতিহাস, সংস্কৃতি, তারপর এখানে দর্শন, ইসলামিক স্টাডিজ রয়েছে, তারপর রাষ্ট্রবিজ্ঞান, আচ্ছা ইসলামিক স্টাডিজ এই পর্যন্ত। একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু রেখা রয়েছে, এই রেখা পর্যন্ত ইতিহাস, ইসলামী ইতিহাস, দর্শন এবং ইসলামিক স্টাডিজ। এখানে মানবিক বিভাগের শিক্ষার্থীরা 70% চান্স পাবে, বিজ্ঞান আর ব্যবসা শিক্ষার্থীরা 15% করে, মানে মানবিক শিক্ষার্থীকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। তারপর যদি আমরা দেখি এখানে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, এই 4টা সাবজেক্টে মানবিক বিভাগে হচ্ছে 70, বিজ্ঞান বিভাগে 15 এবং ব্যবসা বিভাগেও 15% শিক্ষার্থী ভর্তি করানোর সুযোগ পাবে, মানে 70 জন 100 জনে, আর এখানে 15 জন করে। নৃবিজ্ঞান, গ্রন্থাগার বিজ্ঞান, এখানে সবাই মানবিক বিভাগের মেধাক্রম অনুসারে আসন বন্টন করবে, অর্থাৎ এখানে মানবিক বিজ্ঞান, ব্যবসা সবাই ভর্তির সুযোগ পাবে। গার্হস্থ্য বিজ্ঞানে এখানে বিজ্ঞান বিভাগে ব্যবসা শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে না। গার্হস্থ্য অর্থনীতিতে মানবিকের 60, বিজ্ঞানের 40%। আবার বিএ ইন মিউজিকের ক্ষেত্রে সবাইকেই ভর্তির সুযোগ, আসন বন্টন করা হবে। এবার আসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কথা বলতে। বিজ্ঞান বিভাগে পদার্থ, রসায়ন, প্রাণী বিজ্ঞান, প্রাণ রসায়ন, অনুপ্রাণ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, এগুলোতে শুধুমাত্র বিজ্ঞান শাখার শিক্ষার্থীদেরকেই 100% অ্যাপ্লাই করতে পারবে এবং ভর্তি হতে পারবে। আর যদি কথা বলে এরপর বাকি পরিবেশ বিজ্ঞান, ভূগোল, পরিবেশ, মনোবিজ্ঞান, এই যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলোতে মানবিক, ব্যবসা এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে আসন উপর, মেধাক্রমের উপর ভিত্তি করে। এখানে কোনো প্রকার নিয়ম শৃঙ্খলা নাই, চাইলে সব মানবিক নিতে পারে, চাইলে মিলেজিলে যেভাবে নেয় আর কি, এখানে কোনো পরিসংখ্যান নেই। আর এখানে যদি বিজ্ঞান বিভাগের কথা বলি, ব্যবসা বিভাগের মার্কেটিং, ফিনান্স, হিসাব বিজ্ঞান এবং হচ্ছে তোমার এখানে ব্যবস্থাপনা, সবগুলো সাবজেক্টই ব্যবসা শাখা থেকে যাবে 70%, বিজ্ঞান থেকে 15, মানবিক থেকে 15। তো এই যে শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে ম্যানেজমেন্ট, মার্কেটিং, ওকে কিন্তু মাত্র 15% পসিবিলিটি আছে ওকে নেওয়ার। ওর সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে 1 থেকে 6, যেগুলো হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, ইংলিশ, ইকোনমিক্স, বাংলা, হোম ইকোনমিক্স, এগুলোতে রয়েছে। আর 6-7-8 ওর সম্ভাবনা খুবই কম। আশা করি তোমরা এই পরিসংখ্যানটা বুঝতে পারছো। আপাতত আমরা আজকে ভিডিওতে এইটুকুই রাখলাম। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।